ও যেমন তোমাদের মাম্মাম, তেমন আমিও তো ওর বাবা। আমার কাছে তো মাঝে মাঝে আসতে দিতেই হবে। ও আমার মেয়ে, না আসতে দিলে হবে? আসতে দেব, কিন্তু আমাদের কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। কি মাম্মা, আমাদেরকে নিয়ে আসবে না তুমি? না নিয়ে এলে আমরাও আসতে দেব না, জুতো লুকিয়ে রাখবো। এ বাপরে বাপরে, তোমাদের দুজনকে ছেড়ে আমি কোথাও যাব না, কখনো যাব না। শান্তি, যেখানে যাব তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। ইয়ে, আমাদের মাম্মা খুব ভালো। মেয়েটার জীবনটা আবার বদলে গেল। এত ভালো ছেলে পাবে ভাবা যায়? একেবারে গোছানো সংসার ছিল, আগে তোর দিকে তাকানো যেত না। যখন সাদা শাড়ি পরে ঘুরতো, ওইটুকু মেয়ের দিকে কি এইভাবে দেখা যায়? ঠিকই বলেছ, আজ ওকে দেখে খুব ভালো লাগছে। ঠিক মনে হচ্ছে যেন আগের ভূমি। সত্যি কথা একটা বলছি শোনো, আগের ভূমি আর নেই, ও অনেক বদলে গেছে। আগে আমরা শুনেছি না ও শ্বশুর বাড়িতে কত গন্ডগোল ছিল, কিন্তু এখন সেই শ্বশুর বাড়ির লোকেরাই ওকে কি আদর যত্ন করে। তাই যদি করবে তাহলে কেউ এলো না কেন? তুই তো দাঁড়িয়ে থেকে মেয়েটাকে বিয়ে দেওয়া উচিত ছিল। উফ, আরে বাবা কি যে বলো না। আর হাজার হোক ছেলেটা তো ওদের। এই সবে মাত্র কয়েকদিন হলো ছেলেটা মারা গেছে, কি করে ছেলেটাকে ওরা ভুলে বলো তো? তাহলে আমরা রেজিস্ট্রির কাজটা শুরু করে দিই, কি বলো সম্রাট? হ্যাঁ, দেরি করার তো দরকার নেই, ওনারও আরো দু জায়গায় যাওয়ার আছে, শুরু করা যাক। না বাপি, না মানে? মানে এখন না। না, এখন নয় কেন? কার জন্য অপেক্ষা করছো? মা, কাজল আর রাঙা পিসি বলেছে আসবে। ওরা যতক্ষণ না আসে ততক্ষণ ওদের জন্য একটু অপেক্ষা করি। কিন্তু ভূমি, ওরা যদি ফাইনালি ওকে আসতে না দেন, তখন আমরা কি করবো বলো তো? একটা ভালো কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। আমি কি ওদের একটা ফোন করে দেখবো? না না না, ওদের ফোন করতে হবে না। ওরা যখন বলেছে তখন ঠিকই আসবে, বাড়ির লোক যতই বারণ করুক। দেখো, সবার কথা অগ্রাহ্য করে কাজল আর রাঙা পিসি ঠিক আসবে। ঠাম্মা, শোনো ঠাম্মা, আমি আসছি। এই তোমরা চললে তো যাবনি তো কি করবো? হ্যাঁ, কি করবো? যাবনি তো নিজেদের না হয় কোনো বিচার বুদ্ধি নেই, তাই বলি কি আমার জন্য বিচার বুদ্ধি নেই নাকি? আমি সব খুঁজেছি, এই বিচার বুদ্ধিখানে খুঁয়াতে পারবো নি বাপু। হ্যাঁ, এটা নিয়ে সারা জীবন বাঁচতে চাই, বিচার বিবেচনা নিয়ে সারা জীবন বাঁচতে চাই। হ্যাঁ ও বাবা, বাবা তুমি তো আমার কত ভালো বাবা। হ্যাঁ, আমি ভেবেছিলাম কেউ যাক না যাক বাপু তুমি যাবে। হ্যাঁ, কিন্তু দেখলাম বাপু যে তুমি আর সোনামাও অনেক অনেক পাল্টে গেছো। হ্যাঁ, বদলায়নি পারিমা, আমরা কেউ বদলাইনি। কি জানো তো, সংসারে কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো তোমার ভেতরে তুমি রাখোনি, কিন্তু আমাদের সেই নিয়মগুলো পালন করতে হয়। সবসময় মন যা চায় তা আমরা করতে পারি না, অসুবিধার মধ্যে পড়তে হয়। অসুবিধা আবার কিসের? অসুবিধা আবার কিসের? হ্যাঁ, একটা ভাও কাজে যাবে তার আবার অসুবিধে সুবিধে। হ্যাঁ, শোনো শোনো শোনো, একখানা কথা বলি বাপু, মন দিয়ে শোনো। হ্যাঁ, মন দিয়ে শোনো। যে সংসারের নিয়ম হচ্ছে যে প্রয়োজনে লোকের পাশে দাঁড়াবে নেকো, সেই সংসারের নিয়মকে আমি মানিনি। হ্যাঁ, সেই সংসার আবার সংসার নাকি? লচ্ছা, একদম ঠিক কথা বলেছো ঠাকুরজি, একদম খাঁটি কথাখানা বলেছো তুমি।
দেখো, এই কথাটা তুমি বুঝতে পারলে এত সহজে, আর আমি এত বয়সে এসেও বুঝতে পারলাম না। আমি ভূমির বিয়েতে যাব ঠাকুরজি। দেখো দেখো, আমি তৈরি হয়ে এসেছি। ভাবলাম যে জীবনে এত বড় পুণ্য করার সুযোগ যখন হয়েছে, তখন সেটাকে পায়ে ঠেলা আমার উচিত হবে না। দেরি করে বুঝতে পারলেও, বুঝতে তো পেরেছি বলো, এতটা দেরি হয়ে গেছে বলে তোমরা কি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে না? আমি ভাবলাম একমাত্র ঠাকুরজি আর কাজলের সঙ্গেই আমি যেতে পারি, তাই এলাম। না না, যদি তোমরা আমাকে রাগ করে নিয়ে নাও যেতে চাও, আমি তোমাদের ওপর রাগ করব না, বরং একা একাই চলে যাওয়ার চেষ্টা করব। তুমি সত্যি সত্যি যাবে বৌদি? সত্যি সত্যি যাবে? হ্যাঁ, দেখেছো ছেকো, সবাই ছেকো। আমার বৌদি কত ভাও দেখেছো, যাচ্ছে তো চলে গেছে, সে নিজেই যেতে চাইছে। হ্যাঁ, আর তোমাদের বাপু যাচ্ছে রং ঢং। বড় বৌমা, সত্যি তুমি যাবে? সত্যি কথা বলছো? আরে আমরা তো তোমার জন্যই যেতে পারছিলাম না। তোমার ছেলে নেই, তোমার ছেলে যাকে বউ করে এনেছিল সে আবার নতুন করে সংসার করতে চলেছে। ভেবেছিলাম তোমার এতে খুবই কষ্ট, তাই তো আমরা যেতে পারছিলাম না। না সোনা জেঠি, আমি যাচ্ছি। আর শুধু আমি কেন, আমরা সবাই যাচ্ছি। আমি তো জানি যে শুধু একমাত্র আমি যাব না বলেই তোমরাও যেতে পারছিলে না। সোনা জেঠি, একবার ভাবো তো, মেয়েটার এমন একটা দিনে আমরা যদি সবাই ওর পাশে গিয়ে দাঁড়াই, ও মনে মনে কত আনন্দ পাবে। হয়তো মেয়েটা মনে মনে ভাবছিলই যে আমরা কখনো হয়তো মত বদলাবো, যাবো ওর কাছে। বৌমা, জানো মা, মনের মধ্যে যে কি একটা অস্বস্তি ছিল। ভাবছিলাম যে কাজটা ঠিক করলাম না ভুল করলাম। এই যে তুমি এসে কেমন সব সহজ করে দিলে, আর এখন আমার মনে কোনো সংশয় নেই। বড় বৌমা, এখন আমি তো যেতেই পারি। দেখোছো তুমি সবাই মিলে চল যাচ্ছ, আমাকে মোটে কেউ কিছু বলছে নি। এই না শুনি, তুই যাবি? যদি যাবি তো তাড়াতাড়ি করে রেডি হবে, বুঝেছিস? হ্যাঁ, তোর সাজনগর জন্য অনেক সময় লাগে, আমাদের কিন্তু মেলা দেরি হয়ে গেছে, আমরা কিন্তু তোর জন্য অপেক্ষা করতে পারবো নি কো। হ্যাঁ, পারি মা, পর আমাকে সাজন গোচনে মন আছে বল দিকনি না, মোটে সময় নাও নি, মোটে সময় নেব নি। হ্যাঁ, একদম সময় নষ্ট হবে নি। আর যেমন আছে তেমনি চল যাবো না গো দি, শুধু আমকে ফেলে চল যাও নি। হ্যাঁ, কি কথাটা শোন, আমরা বড়রা যাচ্ছি, ওদের আশীর্বাদ করতে হবে না? খালি হাতে যাবো কি করে? ও ঠিক বলেছ, কি করে যা বল দিকনি। মা, আমার বিয়ের হারটা আমি নিয়েছিলাম ভূমিকে দিয়ে আশীর্বাদ করব বলে, আর লালের একটা বোতামও নিয়েছিলাম। এটা তো আর এ জীবনে কোনো কাজে লাগবে না, তাই ভাবলাম সম্রাটই পড়ুক। তখন তো আর জানতাম না যে তোমরা যাবে, তাই আমি নিয়ে নিয়েছিলাম। সোনা জেঠি, এগুলো ধরো, এগুলো দিয়ে ওদের আশীর্বাদ করো। কেমন? বড় বৌমা, আর কোনো কথা না সোনা জেঠি, যাও যাও, তোমরা তৈরি হয়ে নাও, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাজে জন্মপথ